তিন ইউরোপীয় রাষ্ট্র নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড আজ বুধবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এই ঘোষণা দেন। তাদের বক্তব্যের মূল কথা ছিল একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না। আয়ারল্যান্ডের নেতা কোনো সময়সীমা উল্লেখ না করলেও নরওয়ে ও স্পেন জানিয়েছে তারা 28 মে থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। We recognize the state of Palestine. Each of us will now undertake whatever national steps are necessary to give effect to that decision. This is an historic and important day for Ireland and for Palestine. নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োগার স্টোর অসলোতে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদে ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ডাবলিনে এই ঘোষণা দেন। ইউরোপীয় তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণার ফলে খুব শীঘ্রই আগামী সপ্তাহগুলিতে ইউরোপীয় একাধিক দেশ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং একটি দ্বিরাষ্ট্র সমাধান অর্জনের দিকে আরেক ধাপ এগিয়ে গেল দেশটি। এদিকে হামাস তিনটি ইউরোপীয় দেশের সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল হুসেন আল শেখ এক্সে পোস্ট করে জানিয়েছেন, দখলদারিত্ব, বর্ণবাদ, খুন, নিপীড়ন, অপব্যবহার ও ধ্বংসের শিকার হয়েছে ফিলিস্তিনের মানুষ। ফিলিস্তিনি জাতীয় সংগ্রাম যন্ত্রণার দীর্ঘ দশকের পর মুক্ত বিশ্বর সত্য ও ন্যায়ের পক্ষে স্বীকৃতি দিয়েছে। এদিকে ঘোষণার পরে তিন দেশ থেকে কূটনৈতিক প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলে আপনারা ইরান ও হামাসের হাতের পুতুলে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বেন। এ ধরনের উদ্যোগে জঙ্গিবাদ ও অস্থিতিশীলতা আরও গতি পাবে বলেও সতর্ক করে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটস এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল এই বিষয়টি নীরবে হজম করবে না। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োগার স্টোর বলেন, যুদ্ধে হাজারো মানুষ হতাহত হচ্ছেন। এ পরিস্থিতিতে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য একমাত্র রাজনৈতিক সমাধানের বিকল্পটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, যা হলো দুই রাষ্ট্র যারা পাশাপাশি শান্তি ও নিরাপত্তায় টিকে থাকবে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে চলা এই সহিংস সংঘাতে শান্তিকামীদের কণ্ঠ হারিয়ে যাচ্ছে। তাদেরকে সমর্থন দেওয়ার জন্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জরুরি ছিল। স্পেনের প্রধানমন্ত্রী মাদ্রিদের পার্লামেন্টে বলেন, আগামী মঙ্গলবার 28 মে স্পেনের মন্ত্রিসভা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেবে। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় বেদনা ও ধ্বংসযজ্ঞের নীতি অবলম্বন করছেন, যার ফলে দুই রাষ্ট্র সমাধান বিপদে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হ্যারিস বলেন, আজ আয়ারল্যান্ড ও ফিলিস্তিনের জন্য এক ঐতিহাসিক দিন। Today we use the same language to support the recognition of Palestine as a state. এখন পর্যন্ত জাতিসংঘের সদস্য 193 দেশের মধ্যে 142টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। 2014 সালে ইউরোপীয় ইউনিয়নের প্রথম পশ্চিম ইউরোপীয় সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় সুইডেন। এর আগে ইউরোপের আরও 6 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। দেশগুলো হলো বুলগেরিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বেশিরভাগ দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এখনও স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশ, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া।